জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও খুব ভালো আছি কৃষ্ণকালী মার কৃপায়। এমন কোনো মানুষ এখন নেই যে কৃষ্ণকালী মায়ের নাম জানে না আর আমাদের মঙ্গলা মাকে চেনে না, তাই না? মায়ের মন্দির করতেই হবে, তোমরা সবাই জানো। একটা জিনিস দেখো, আরেকটা কথা বলে দিই, মায়ের মন্দির এখানেও হতে পারে। আমি বলেছি আগে, এখানেও মায়ের মন্দির হবে, কারণ আপনারা 1 মাস ওয়েট করুন। আর একটা স্কুটি অন্য মানুষকে চালাচ্ছিলাম, যা লাগেনি, ও কি হলো, একটু কাত হয়ে গেল। কাত হয়ে যাওয়াতে তোমার আমি পড়ে গেলাম, গোপালও পড়ে গেল। তা আমাদের কিচ্ছু হয়নি মায়ের আশীর্বাদে। সবসময় তো মার সঙ্গে থাকেন। ও গাড়িটা স্টার্ট নিচ্ছে না, ও চলে গেল। আমি তো কোনো টোটো করে আমি চলে যাই, তুমি গাড়ি। নমস্কার বন্ধুরা, আমি স্বর্ণালী। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আজ আবারও একটা মায়ের মন্দিরের ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো এখন যেহেতু বর্ষাকাল, বুঝতেই পারছো যে চারিদিকে কি পরিমাণ বৃষ্টি এবছর হচ্ছে। আর সেই বৃষ্টির কারণে আমাদের মায়ের মন্দিরের চারপাশের অবস্থাটা জাস্ট দেখো, মানে এতটা বাজে। তবুও ভক্তদের কিন্তু ভিড় কমে না। এটা একটা পড়ন্ত বিকেলের একটা দৃশ্য। মোটামুটি ভক্তরা তখন প্রায় চলেই গেছে, অল্প কিছু ভক্ত এখনও আছে। তো এত কাদা জলের মধ্যেও ভক্তদের আনাগোনা কিন্তু একদমই কম হয়নি, কারণ ভক্তরা কিন্তু প্রচুর উপকৃত হয় মায়ের নাম জপ করে। আর সেই জন্যই, সেই মায়ের টানেই কিন্তু দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে ছুটে আসে। আজ তোমাদের আমি মায়ের মুখেই শোনাবো যে সুখবরটা আসলে কি। হ্যাঁ বন্ধুরা, আমাদের মায়ের একটা নতুন মন্দির হতে চলেছে। আর এই মন্দির যাতে না হয় সেই চেষ্টা কিন্তু করে চলেছে কিছু বদমাশ লোকজন। আর মায়ের ক্ষতিও পর্যন্ত কিন্তু তারা করতে চেয়েছে। তো চলো আজকে মায়ের মুখেই শুনে নাও আসল সত্যিটা ঠিক কি। A few minutes later. আমি তো বলেছি মায়ের মন্দির তোদের, মায়ের মন্দির করতেই হবে, তোমরা সবাই জানো। একটা জিনিস দেখো, আরেকটা কথা বলে দিই, মায়ের মন্দির এখানেও হতে পারে। আমি বলেছি আগে, এখানেও মায়ের মন্দির হবে, কারণ তোমরা জানো এটা দেবত্ব জায়গা বলে মায়ের মন্দির আটকাচ্ছে। তা মায়ের একটা ফ্রেশ জায়গা আছে মায়ের পিছনে। সেখানে এক ভক্ত, যিনি এই জায়গাটা দেখে নিয়েছিলেন, তিনিই বলেছেন 3 কাঠা জায়গা আছে মায়ের পিছন থেকে, ফ্রেশ জায়গা। তিনি বলেছেন নেওয়ার জন্য যে মা এখানে মন্দিরটা করো, মাকে আমরা এখান থেকে যেতে দেবো না। এখানকার গ্রামবাসীরা তারা সবাই বলেছে আমরা মাকে যেতে দেবো না, আমরা মাকে চাই। এখানে সবাই চেয়েছেন মাকে এখানে চাই। তা এখানে পিছনে একটা ফ্রেশ জায়গা আছে, সেই ভক্ত বলেছেন আমি দান করব। সেই ফ্রেশ জায়গাতেই, এখানে যেহেতু দেবত্ব জায়গা, সেই ফ্রেশ জায়গাতেই মায়ের মন্দির হওয়ার শুরু হবে। আপনারা আর 1 মাস ওয়েট করুন। যদি কৃষ্ণকালী মা চায় যে এখানে বসবো, তা কৃষ্ণকালী মা এখানেই বসবেন। কারণ এখানে পিছনে যে ভক্ত তিনি হোটেল করেন, মায়ের কৃষ্ণকালী মায়ের নাম দিয়ে হোটেল করেছেন, তিনি বলেছেন যে মা আমরা মাকে যেতে দিতে চাই না, তুমি এই ফ্রেশ জায়গাটা নিয়ে মায়ের মন্দির শুরু করো। তা আপনারা 1 মাস ওয়েট করুন, সেই আশায় বসে আছি। মায়ের মন্দির হবে, শুরু হবে, মায়ের মন্দির হবে। আর একটু ধৈর্য করুন। মানে আমি বারবার বলতে চাই যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কিছু বলবো না। মা যেখানে বসার সেখানেই বসবে। আমি পুরোটাই মায়ের ওপরে ছেড়ে দিয়েছি। মায়ের পিছুটাতে অনেকটা ফ্রেশ জায়গা আছে, সেই ভক্ত বলেছেন আমি দান করবো মাকে 3 কাঠা জায়গা। সেই 3 কাঠা জায়গার মধ্যে আপনি শুরু করুন। যিনি কৃষ্ণকালী মায়ের নামে হোটেল খুলেছেন, তিনি বলেছেন এখানে আমি দান করে দিচ্ছি, মায়ের মন্দিরটা শুরু করুন।
এক ভক্ত বলেছে মা 3 কাঠা জায়গাটা আমি দেবো কৃষ্ণকালী মায়ের নামে, আপনি ওই 3 কাঠা জায়গার মধ্যে মন্দির শুরু করুন। সেই ভক্ত বলেছেন যে আপনি মায়ের উপর ছেড়ে দিয়েছি, মা কোথায় বসবে, মা কোথায় বসবে মাই জানে, এটা সম্পূর্ণ মায়ের উপর। তবে খুব সুখবর আছে, একটা জিনিস জানবেন আপনারা, আমাকে একটা বার সময় দিন। সেই বাবা তো বলেছে, ভক্ত বাবা তো বলেছে 3 কাঠা জায়গা আমি ফ্রেশ জায়গা আমি মায়ের নামে কিনে দেব, মায়ের মন্দির হবে। তবে একটু ওয়েট করুন, একটু ধৈর্য করুন, আমরা সবাই সুখবর পাবেন। মায়ের ভোগটা দিয়ে দিন। কোনোদিন বড়তে পৌঁছায় না। যেমন আজকে আমার আসতে, আমি সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি, আজকে রাস্তায় একটা দুর্ঘটনা হলো, সামান্য বলে দিই। আমাদের স্কুটিটা ও চালিয়ে নিয়ে আসছে, গোপাল আছে, আমি আছি, আর একটা স্কুটি অন্য মানুষকে চালাচ্ছিল, যার লাগেনি, ও কি হলো একটু কাত হয়ে গেল। কাত হয়ে যাওয়াতে তোমার আমি পড়ে গেলাম, গোপালও পড়ে গেল। তা আমাদের কিচ্ছু হয়নি মায়ের আশীর্বাদে। সবসময় তো মার সঙ্গে থাকেন। ও গাড়িটা স্টার্ট নিচ্ছে না, ও চলে গেল। আমি দেখলাম টোটো করে আমি চলে যাই, তুমি গাড়িটা বাগিয়ে নাও। ও স্কুটিটা বাগাতে চলে গেল। আসার পর আমি যখন টোটো করে ডাকছি, 3টে টোটো দাঁড়িয়ে ছিল। দিয়ে একবার বলছে কোন টোটোটা যাবো ভাবছি। আমি যে টোটোটার মধ্যে আসছি সেই টোটোর মধ্যে কিন্তু 2টো ভক্ত বসেছিল। ওরা বলছে মা আপনি আমার টোটোর সামনে বসে আছেন, আমি তো অবাক লাগছে মা। যারা আপনার কাছে কাতারে কাতারে অজস্র ভক্ত লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আপনাকে দেখার জন্যে, মাকে দেখার জন্যে। কিন্তু আজকে আমাদের জানি না কি ভাগ্য করে এসছি, আপনি আমাদের সামনে বসে আছেন মা। অনেক দূর থেকে এসেছিল 2টো ভক্ত বাবা। তাকে আসার পর যখন আমি আসছি, ব্যঞ্জনে এসছে প্রচুর, ও আসতে দেরি হয়ে গেছে, চলে গেছে, টোটো করে চলে এসছি। সবই মায়ের লীলা। তা মায়ের আশীর্বাদে বলতে নেই আমার কোনো কঠিন রোগ নেই, 1 নম্বর। আর 2 নম্বর, আমার কোনো কঠিন যে অ্যাক্সিডেন্টে পড়ে থাকা সেটা নেই। মায়ের আশীর্বাদে মা শাশু আমার সাথে থাকেন। আর সবাই যেন, আমি বারবার বলি আমি মায়ের মেয়ে। আমি জানি না আমার সাথীকে বলতে কেমন একটা লাগে জানো, কারণ মা তো আমাকে বলেছে কলি যুগের কৃষ্ণকালীর কন্যা তুমি। তাই এটা সত্যি একদিন দেখবে, সবাই জানতে পারবে। যখন প্রথম যখন ভিডিও দিয়েছিলাম তখন অনেকে অনেক কটু কথা বলেছিলেন, কিন্তু এখন সবাই বলেন জয় কৃষ্ণকালী মায়ের জয় মন্ত্র সবাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নিত্য নতুন কোনো ভিডিওতে।